মানুষের সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই, ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার। 15 বছরে নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। সনদটা স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এই গুম প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কার করতে হবে। বছরের পর বছর থাকতে হয়েছে অন্ধকার কক্ষে, চলত অসহনীয় নির্যাতন। ভুক্তভোগীর মুখে আয়নাঘরের রোমহর্ষক বর্ণনা। আমাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, তারপর চোখ বেঁধে দিয়েছে। বাইরে থেকে আলো ঢোকার সিস্টেম তারা রাখেনি। দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে 52। পানি কমতে শুরু করলেও লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে মানবিক বিপর্যয়। দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট। শেখ হাসিনার বিরুদ্ধে ১৭তম মামলা, ট্রাইব্যুনালে আসামির তালিকায় ৩২ সিনিয়র সাংবাদিক। টিপু মুন্সি রিমান্ডে। সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, রাজনৈতিক সংলাপ নিয়ে ফলপ্রসূ আলোচনার দাবি মির্জা ফখরুলের। গণহত্যার বিচারে জাতিসংঘের সহযোগিতা কামনা জামায়াতের। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয় হয়েছে কিনা খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, বললেন ডক্টর দেবপ্রিয়। দুর্নীতির মাত্রা মূল্যায়নে কারো নাম এলে জানানো হবে সরকারকে। এবং হিমালয় জয় করে ফিরল জুয়ারা। নেপাল থেকে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে দেশে পা রাখল বাংলাদেশ দল। ফুলেল সংবর্ধনায় সিক্ত।